হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আবার কয়েকদিন পরে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ আমি শেয়ার করব। ওর বার্থডে ছিল 21/7/21-এ, মানে 21/7/25-এ। আমি 21 মানে ওর জন্ম তারিখ বলছি, জন্মগ্রহণের সাল 21/7/25-এ, যেহেতু 21 তারিখ, জুলাইয়ের 21 তারিখে। কিন্তু সেদিন ছিল আমার উপবাস, মানে আমি শিবের উপবাস করি প্রতি সোমবার, এবং ছিল হচ্ছে একাদশী। এই জন্য ওই দিন আমি জাস্ট পায়েস রান্না করে ওকে আর কি কোনো মতে মানে নাম শাস্ত্রে খাইয়েছি, যেহেতু বার্থডের দিন পায়েস খাওয়াতে হয়। তো সেই দিন আমরা আর কেক কাটিনি, এবং ওর বাবাও মানে আসেনি বগুড়া থেকে, যেহেতু সেদিন একাদশী ছিল। আমি বলেছিলাম পরের দিন আসতে। তো আমরা এটা 22/7/25-এ করেছি আর কি, জুলাইয়ের 22 তারিখে করেছি। সেটারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই মানে কাউকেই বলা হয়নি, জাস্ট আমরা নিজের বাড়ির লোকজন, যেহেতু বগুড়ায় থাকলে আমাদের প্ল্যান থাকে যে আমরা সবাইকে বলবো, কিন্তু আসলে যেহেতু বগুড়ায় নেই, এখানেই আর কি আমরা কয়েকজনই ছিলাম, আমি, আমার মা বাবা, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর কি, এই কয়জনই। আর অত দূর থেকে তো কেউ আসবে না এই বার্থডের জন্য, এত দূর। আর খুব সিম্পলভাবে আমরা করেছি, এই যে এইভাবে ডেকোরেট করেছি। জানিও কেমন লেগেছে তোমাদের কাছে। খুবই সিম্পলভাবে এটা করেছি। আমার মা বাবা যে এই রুমে থাকে ওই রুমে, আমার রুমের জায়গা এইভাবে কিন্তু এতটা নেই, আছে কিন্তু এত জায়গা হবে না। তো এই রুমে আমরা করেছি আমার ছেলের জন্য। খুব সিম্পলভাবে আজকে বার্থডেটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবেই দেখো। তো সকাল থেকেই কিন্তু আমি একটু একটু প্রিপারেশন নিয়েছি। প্রথমে মাছ ভাজলাম, তারপরে কিন্তু একটু কাকরোল ভাজি করলাম। আমি আজকে 5 রকমের ভাজা করব, পারছি আমি সেইটুকুই আসলে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। আজকে সাভারে এত কারেন্ট গিয়েছে, মানে সারাদিন, সেই মানে সারা দিনই ছিল না বলা যায়। সন্ধ্যার সময় হাফ ঘন্টার জন্য আসছিল, আবার আমরা বার্থডে পালন করতে করতে আবার চলে গেছে, মানে এইরকম হয়েছিল আজকে সাভারে 22 তারিখে। তো ওর ভেতরে আমরা করেছি, আমরা বেশি ছবিও তুলতে পারিনি, খুব খারাপ লাগছিল এই কারণে। এই যে আমি রোস্ট রান্না করব আজকে, যেহেতু নিজেরাই আমরা খুব অল্প কিছু প্রিপারেশন আমি নিয়েছি, খুব বেশি আহামরি কিছু করিনি। জাস্ট 5 রকমের ভাজা হয়েছে, একটা মাছের তরকারি হয়েছে, তারপরে রোস্ট করব, ডিম ভুনা করব, পোলাও করব, এগুলোই। আর মাছ ভাজা আছে সবার জন্য। তো এই যে রোস্টে আমি কিন্তু প্রিপারেশন নিচ্ছি। প্রথমে আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি লবণ মাখিয়ে ওগুলোকে ভেজে নিয়েছি চিকেনগুলোকে। তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজের ভেতর আমি দিয়েছি গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। আর এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তারপর আজকে খুব শর্টকাটে দেখাবো। এর আগেও আমি এটা শেয়ার করেছি যে রোস্ট রান্না, তো আজকে খুব শর্টকাটে দেখাবো। এই যে পেঁয়াজ বাটা এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ। তো এখানে আমি এখন পেঁয়াজ বাটাগুলোকেও ধীরে ধীরে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নিব, মশলাটা কষিয়ে নিব। আমি এখানে মশলাটা কষানো হয়েছে কি না তোমরা কিন্তু খুব ভালোভাবে বোঝার একটা উপায় হচ্ছে মশলা থেকে তেল বের হবে। এটা কিন্তু এখনও কিছুই হয়নি। এই যে দেখো ধীরে ধীরে ভাজছি। তার ভেতরে আমি ভাজতে ভাজতে এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন আদা বাটা। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আরেকটু বেশি ইউজ করেছি। আর রসুন বাটাও আমি দিয়েছি এখানে 2 টেবিল স্পুনের মতো দিতে পারো, আমি পরে আরেকটু দিয়েছিলাম। এই তো তারপরে আমি আরেকটু কষিয়ে নিব। এই দেখো তেল কিন্তু ধীরে ধীরে ছাড়ছে, এখনও ছাড়েনি, জাস্ট হালকা মতো ছাড়ছে। এবং রোস্টে প্রথমে মশলা কিন্তু কষানোর সময় বোঝা যায় না যে তেল কতটুকু গেল, প্রচুর তেল লাগে। পরে দেখবে যে রান্না হওয়ার পর বুঝবে যে তেল যা ছাড়ে সেই সময়, তখন বোঝা যায় যে তেল কতখানি দেওয়া হয়েছে। তারপর এর ভেতর দিয়ে দিয়েছি আমি বাদাম বাটা। এখানে আমি 1 কাপের মতো বাদাম বাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো জিরা বাটা, 1 টেবিল স্পুনের মতো ধনিয়া বাটা, এবং আমি এখানে দিয়েছি
রোস্টের মশলা, এখানে আমি রাঁধুনি রোস্টের মশলা ইউজ করেছি। তারপরে এগুলো আমি আরেকটু নেড়ে নিব। ও এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা এখানে আমি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর এখন একটু জল দিয়ে দিব, যেহেতু আমার গ্রেভি কিন্তু হয়ে গেছে। এই যে আমি হালকা জল দিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে, আজকে আমি কিন্তু এত ডিটেলস দেখাইনি, জাস্ট আমি ডিটেলস বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় যে এর ভেতরে আমি কি কি ইউজ করেছি। রোস্টের মশলাটা কিন্তু দিলে কিন্তু রোস্টের একটা খুব সুন্দর স্মেল আসে, ভালো লাগে। সব মশলার সাথে আমি রোস্টের মশলাটাও ইউজ করি, শুধু রোস্টের মশলা না, আমি সব মশলা ইউজ করি। তার ভেতর আমি রেডিমেড রোস্টের মশলাটা একটু দেই, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে, কারণ ওখানে অনেক রকম মশলা অ্যাড করা থাকে। তারপরে এই দেখো আমি এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি, আজকে আমি একটু গ্রেভি রাখবো। তো এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আসলে একটা অনুষ্ঠানের দিন ভিডিও ওইভাবে করা যায় না, আজকে জাস্ট রান্না একদম খুব সিম্পল আমরা আয়োজন করেছি বলে আমি করতে পারলাম। তাছাড়া আসলে ওইভাবে ডিটেলস দেখানো যায় না কোনো অনুষ্ঠানের দিন। তো এই যে দেখো আমি সব এখানে কিন্তু চিকেনের পিসগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে আমি আরেকটু জাল দিব। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এবং কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, এবং চিনি দিলেও কিন্তু একটা স্বাদ আসবে, আলাদা রকমের ভালো লাগবে। এই যে আমার এই যে ফুটে উঠেছে, আমি কিন্তু একটু ঢেকেও দিয়েছিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে রোস্টের। আর রোস্টটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই দেখো একদম গ্রেভি কিন্তু শুকিয়ে গেছে। আমি একটু গ্রেভি রাখবই, যেহেতু আমার হাজব্যান্ডকেও একটু দিয়ে দিব। আমি ও প্রতিবার আসলে আমি একটু তরকারি দিয়ে দিই, তো দিয়ে দিব, যেহেতু যে ও তো আর রান্না করতে পারবে না, বা আমার শ্বশুরবাড়িতেও যে নিয়ে আসতে পারবে না, তো একটু দিয়ে দিব আমি ওকে। তো এই যে একটু গ্রেভি রেখেছি আমি, আমার রোস্ট কিন্তু রেডি। আর এই দিকে কিন্তু ডিম ভুনাও হয়ে গেছে। তো আজকের মেনুতে কিন্তু স্পেশাল অত কিছু করিনি, ডিম ভুনা, মাছ আর কি, আর রোস্ট করেছি, পোলাও। আর এই যে দেখো লুচি ভাজছি, মা বেলে দিচ্ছে আর আমি লুচি ভাজছি। আজকে খুবই কারেন্ট জ্বালিয়েছে সারাদিন, কি একটা অবস্থা, মানে কি বলবো। এই যে একটু আগে কারেন্ট আসলো। তারপরে আমি রোস্ট তো রান্না করেছি আমি আসলে বিকাল টাইমে, সন্ধ্যার আগে, এজন্য আমি করতে পেরেছি, তখন কারেন্ট ছিল না। তারপরে যে লুচি ভাজছি, কারেন্ট একটু আগে আসলো, লুচিগুলো ভেজে নিই, তারপরে আমরা সবাই রেডি হব। যেহেতু অনুষ্ঠান আজকে, মানে অনুষ্ঠানের কি যে হবে অনুষ্ঠানের সময়, মানে অনুষ্ঠানেও তো কারেন্ট গিয়েছিল, তোমাদের তো বললামই। এই তো আমার লুচি ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে। আর আজকে যে গরম পড়েছে, মানে সব কাজ করতে খুব খারাপ লাগছিল, তবুও ছেলের জন্মদিন বলে কথা, সেই জন্য এক্সাইটেডও ছিলাম, ভাল লাগছিল। আর ভাল লাগছিল বেশি যে ওর বাবা আসতে পেরেছে। আমি তো ভাবছিলাম সপ্তাহের মধ্যে অনেক রুগী থাকে, এই সময় আসতে পারবে কিনা। তো এখন যেহেতু ছেলে তো আগে, রুগীও আগে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে এখন কি করবে, রুগীদের না করে দিয়ে আসলো। এই জন্য খুব ভাল লাগছিল যে ও ফাইনালি আসতে পেরেছে। এই যে দেখো লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই তো লুচিগুলো আমি এখন একটু প্লেটে বেড়ে নিব। আর পায়েস কিন্তু আগেই রান্না করা হয়ে গেছে, পায়েসটা মা রান্না করেছে আগেই, ভাগ্যিস রান্না করেছে, না হলে এই যে কারেন্ট যে বারবার যাচ্ছে কি যে হতো। এই যে তারপর দেখো ডিম ভুনা। তারপরে এখন আমি একটু সব সাজিয়ে নিব, বিভিন্ন ফল টল কেটে নিব, সব কিছু আর রেডি হয়েছে আমি এর মাঝখানে। তারপরে একটু দেখিয়ে দিলাম ডিম ভুনাটা। তোমরা জানিও আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগে। ছোট্ট ব্লগ বলবো না, আজকের ব্লগটি বড়ই হয়েছে। তারপরে এই দেখো কেকটাও কিন্তু আমি ছোটই এনেছি, যেহেতু আমরা কয়েকজন। এই দেখো এটা হচ্ছে টেস্টি ট্রিট থেকে এনেছি, অপশন আমাদের হাতে ছিলই না, অপশনে একটাই ছিল, ওর বাবা এনেছে, তো আমার কাছে তো এটাই এনেছে আর কি। আর মিষ্টি এনেছে অনেক রকমের মিষ্টি, কিন্তু বগুড়ার এশিয়া থেকে এনেছে,
ঢাকার মিষ্টি আমার কাছে একদমই ভাল লাগে না। তো আমি জানি না, আমি যে কয়টা দোকানে খেয়েছি আমার পছন্দ না। আমার হচ্ছে আমাদের বগুড়ার দই মিষ্টি খুবই ভালো লাগে, বিশেষ করে এশিয়া আকবরিয়ার আমাদের বগুড়ার বিখ্যাত দোকান আর কি। তো অনেক রকমের মিষ্টি এনেছে এখানে, প্রায় 8-9 রকমের। এই যে ফল কেটে দিয়েছি, তারপর এই যে পায়েস আর কেকটা আমি সাজিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়েছি, কিন্তু এখন হচ্ছে ওকে নিয়ে আসবো, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। এই দেখো আমার ছেলে তো খালি অস্থির হয়ে যাচ্ছিল গরমের মধ্যে। একটু যে ভিডিও করব মানে কারেন্ট যাচ্ছিল বারবার, এটাও ইচ্ছা করছিল না এখন। তো আমার মা ওকে আশীর্বাদ করেছে, তখন আসলে আমি ওই ঘরে রেডি হচ্ছিলাম। এই যে আমার হাজব্যান্ড মোমবাতি ধরিয়েছে, এটা ও দেখে খুব মজা পাচ্ছিল। ও চাকু হাতে নিয়ে বসে আছে যে কখন কাটবে। তো তারপরে ওর কেকটা কিন্তু কাটা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলের জন্য দোয়া করো। বাই।